3 दिवसीय उत्तर बंगाल सफर के बाद बुधवार को मुख्यमंत्री ममता बनर्जी कोलकाता लौट गई। इसके पहले बुधवार को उन्होंने उत्तर कन्या में प्रशासनिक बैठक की। प्रशासनिक बैठक में उत्तर बंगाल के विभिन्न जिले के जिला शासक, पुलिस अधीक्षक, बीडीओ व पंचायत समिति के अध्यक्ष उपस्थित थे। इस बैठक में विभिन्न विकासमूलक कार्यों को लेकर चर्चा की गई। इस बैठक में मुख्यमंत्री ममता बनर्जी सीमांत इलाके की सुरक्षा को लेकर चिंता व्यक्त की। उन्होंने कहा कि सिर्फ बीएसएफ के ऊपर ही निर्भर नहीं रहना होगा, जिला प्रशासन को भी सीमांत इलाके में विशेष नजर रखनी होगी। उत्तर बंगाल में नेपाल की चाय को दार्जिलिंग की चाय बताकर बिक्री होने को लेकर उन्होंने सतर्कता बरतने की बात कही। एक व्यक्ति का अलग अलग जगहों पर मतदाता तालिका में नाम होने को लेकर उन्होंने जिला शासक से विशेष नजर रखने की बात कही। बैठक के बाद मुख्यमंत्री ममता बनर्जी बागडोगरा एयरपोर्ट के लिए रवाना हो गई। আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই, দায়িত্বশীল সকলকেই বলছি, সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ। তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় এই সময়। আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায়। তবু তো অনেকগুলো বাঁধ মেরামতি, সংস্কার, অনেক কিছু করা হয়েছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। ভোটার লিস্টও হচ্ছে, ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো, ডিএমদের স্পেশালি অ্যান্ড ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি, যারা তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।